বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ট্যাবলেট লিভোফ্লক্স 500 mg ওষুধ সম্পর্কে। এই ওষুধটির উপাদান আছে লিভোফ্লক্সাসিন ইউএসপি 500 mg আর প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি, কোন কোন রোগে কাজ করে, এটাই বোঝায়। তো কার্যকারিতা হলো ব্যাকটেরিয়া দ্বারা যে ইনফেকশনের সৃষ্টি হয় মানবদেহে, সেই সব রোগের সমস্যায় কার্যকর ওষুধ। দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, সাইনোসাইটিসের সমস্যা, নিউমোনিয়া রোগের সমস্যা, ইনফেকশন জাতীয় জ্বর হলে এই ওষুধ খুবই ভালো কাজ করে। ত্বক ও ত্বকের গঠনের ইনফেকশন হলে এই ওষুধ খুবই কার্যকর। মূত্রনালীর ইনফেকশন হলে এই ওষুধ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। সাধারণত এগুলি কার্যকারিতা। এক কথায় যদি বলি, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত ইনফেকশন সমস্যায় এই ওষুধ ব্যবহার করা হয়। সাধারণত এই সবই কার্যকর ওষুধ। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি মানে কিভাবে খেতে হবে, কোন নিয়মে খেতে হবে, কতটুকু খেতে হবে, এটাই বোঝায়। তো সেবনবিধি হলো, প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে। 7 থেকে 14 দিন পর্যন্ত সেবন করা যাবে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে। সমস্যা হবে এমন কোনো কথা নয়, তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি ভাব, ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে। ক্ষুধামন্দ, অনিদ্রা, মাথা ব্যথা, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য ও ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত এগুলিই পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবে না, খেতে চাইলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, এটাই বোঝায়। তো সতর্কতা হলো, গর্ভাবস্থা ও স্তন্যদানকারী মায়েরা এই ওষুধ ব্যবহার না করাই ভালো। ব্যবহার করতে চাইলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাবেন, কারণ এই ওষুধটি ব্র্যান্ড কোম্পানি। আর ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন। শিশুদের নাগালে বাইরে রাখুন। সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি। মাতা পিতা, আত্মীয় স্বজন, অনাথ ও দরিদ্রদের প্রতি সৎ ব্যবহার করবে এবং মানুষের সাথে সৎ আলাপ করবে, সালাত কায়েম করবে এবং যাকাত দিবে। সূরা আল বাকারা আয়াত 83।